বিশেষ অতিথি আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু তার আগে আমি বলছি না তৃণমূল কংগ্রেসের মানে এখনও গল্পের বাকি রয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক রয়েছেন, কিন্তু তার ব্রেকিং নিউজটা একবার আমি দেখে নেব এবং তারপর আখরুজ্জামান সাহেবের কাছে আমি সরাসরি যাব। আখরুজ্জামান সাহেব নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর এই বিধায়ক তিনি কি বলেছেন সেই ব্রেকিং নিউজটা একবার চালানোর জন্য আমি বলবো। ঘাসফুলের লোগো এবার হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। ঋতব্রত গোষ্ঠীর বিধায়ক এবার লোগোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে যেতে চলেছেন। বিদ্রোহীরা এবার বিধানসভায় যাতে তারা জোড়াফুল লোগো ব্যবহার করতে পারেন, সমস্ত কাজকর্মের সাথে জোড়াফুল লোগো, লেটার হেড এবং রাবার স্ট্যাম্প ব্যবহার করতে পারেন। ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আখরুজ্জামান সাহেব, ময়ূক রঞ্জন ঘোষ বলছি, একটু বুঝিয়ে যদি বলেন যে কি মূলত আপনাদের দাবি যার জন্য আপনারা নির্বাচন কমিশনে যাচ্ছেন। দেখুন, আমি যেটা বলেছি যে আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, সমস্ত বলতে 80 জনের মধ্যে 71 জন বিধায়ক, সংসদের 28 জনের মধ্যে প্রায় 22 জন, রাজ্যসভার 13 জনের মধ্যে প্রায় 8 জন, এবং যারা বিভিন্ন জেলা সভাপতি ছিলেন 80% জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ, এবং যারা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে ছিলেন, শাখা সংগঠনের নেতৃত্বে ছিলেন, তারা আমাদের এই ব্লকের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। এবং তাদের মূল দাবি যেটা কল্যাণদা পরশুদিন আপনাদের টিভি চ্যানেলের সামনে প্রকাশ্য বলেছে যে রক্তের সম্পর্ক রাখবে না দুর্দিনের কর্মীদের রাখবে, সিদ্ধান্ত নেত্রীকে নিতে হবে। এই দাবিটা আমাদের মূলত ছিল, আমাদের দাবিকে মান্যতা দেওয়া হয়নি। তাই আমরা যে ব্লকটা নতুন তৈরি করেছি, আমি নয় আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলা জন্মলগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন, নেত্রীর সঙ্গে যুক্ত আছেন, আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমরা মূল তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়াফুল, এটা আমাদের হওয়া উচিত। কারণ বাংলার 80% যারা দুর্দিনের তৃণমূল কংগ্রেসের সাথী, জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, এবং আমরা যারা বিধায়ক হয়েছি প্রায় 80 জনের মধ্যে 70 থেকে 71 জন, সংসদের মধ্যে 28 জনের মধ্যে 20 থেকে 22 জন, রাজ্যসভা সংসদের মধ্যে 8 থেকে 9 জন আজকে আমাদের এই ব্লকের সঙ্গে যুক্ত আছে। এবং সারা বাংলা যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে নেত্রীর সঙ্গে লোগোটা আপনারা কেন চাইছেন, জোড়াফুল লোগোটা কেন চাইছেন আলোচনা করে আমরা তৃণমূল কংগ্রেসের টোটাল আইডেন্টিটি, যেটা মূল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমাদের সঙ্গে আছে, তাই আমাদের মূল দাবি যে ঘাসের লোগো সহ আমাদের তৃণমূল কংগ্রেসে আছে যাতে আমাদের নতুন ভাবে দেওয়া হয়। আমরা নতুন ভাবে বাংলা যা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন, জন্মলগ্ন থেকে যারা আখরুজ্জামান সাহেব, আপনারা কি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন? আমরা যেখানে যাওয়ার প্রয়োজন আইডেন্টিটি নেওয়ার জন্য, এবং এটা আপনাকে পরিষ্কার করি, যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসটা করেন এরকম বলছি না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকেই তৃণমূলটা করে। অভিষেক তৃণমূল 98 আমার জন্ম হয়েছিল, আমার জন্ম থেকে না, আমরা তো তৎকাল তৃণমূল, আমরা তো তৃণমূল করতে চাইনি, আমাদের ঘেরে ঘুরে বিরোধী শূন্য করার জন্য আমাদের নিয়ে আসা হয়েছিল। মানে আপনারও রাগটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। 98 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছে, এরকম বসিয়ার নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এরকম বসিয়ার নেতৃত্বের মধ্যে আমরা তাদের মধ্যে থেকে নেতৃত্ব বাছাই করে তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে আমরা নির্বাচন কমিশন সহ যেখানে যা যাওয়ার আমরা সেই দাবি রাখি। বেশ, তার মানে এই মুহূর্তে আপনারা মানে তৃণমূল কংগ্রেসের লোগোটা চান, তৃণমূল কংগ্রেসের নামটা মানে ব্র্যান্ডটা চান, মানে সবটাই তৃণমূল কংগ্রেসের চান, আম চান, ছালা চান, লেজা চান, মুড়ো চান। তাহলে থাকবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবো কেন? আমরা যেটা তৃণমূল কংগ্রেসে আছে, মানে যেটা পার্টির সংগঠন মোতাবেক যেভাবে পার্টি তৈরি হয়
পার্টির ম্যান্ডেট যেটা বলে সেই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা ম্যাক্সিমাম মেজরিটি নিয়ে আমরা আজকে এই দাবিটা নির্বাচন কমিশনে রাখবো। শুধু আমরা 70 বা 71 জন বিধায়ক নই, আমরা 20 বা 21 জন সংসদ নই, 8-9 জন আমরা রাজ্যসভার মেম্বার নই। সারা বাংলার যারা 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসটাকে জন্ম দিয়েছেন, কেউ জেলা প্রেসিডেন্ট আছেন, কেউ রাজ্যের নেতৃত্বে আছেন, বর্ষিয়ার নেতৃত্ব, সকলেই আমরা চাইছি যে তৃণমূলটাকে আমরা একসঙ্গে ঘাসের উপর জোড়া ফুল যে প্রতীকটা মূল আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই দাবি নির্বাচন কমিশনকে রাখতে চলেছি আমরা সকলে। এবং এই কমিটি কে হবে বর্ষিয়ার নেতৃত্বের মধ্যে থেকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মানে নেতৃত্ব। প্রতীক আমি প্রতীক লেখার জন্য বলবো, শুধু লোগো নয়, প্রতীকটা। নির্বাচন কমিশনের যে প্রতীক, সেই প্রতীকটাও হাতছাড়া হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। আকরুজ্জামান সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে নিতে চাই। কর্নেল দীপ্তাংশু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।